ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময়কাল। শেষের দিকে তৎপরতা বেড়েছে প্রার্থীদের। নোয়াখালী, কক্সবাজার সহ বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। সুষ্ঠু ভোটে সুদৃঢ় হবে গণতন্ত্র, এমন প্রত্যাশা প্রার্থীদের। এদিকে এখনও নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় শেষ হচ্ছে সোমবার বিকেল ৫টায়। এ নিয়ে সারা দেশে তৎপর প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিতে রবিবার বিকেলে ঢাকা থেকে কক্সবাজারে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চকরিয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। নোয়াখালী ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নানা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হলেও সুষ্ঠু ভোটের প্রত্যাশা তার। এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, থাকবে, এগুলো উন্নয়নশীল দেশও হয়। অতএব নির্বাচন ব্যাহত হওয়ার আর কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। শরীয়তপুর ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পথে যেই পথ চলা সেটাকে আরও বাড়িয়ে দিতে চান। দিনাজপুর ৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। যদিও আসনটিতে বেগম খালেদা জিয়াকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের দেশটি বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হয়েছে এবং দলীয় সিদ্ধান্তে আমাকে এই আসনে মনোনয়নপত্র উত্তোলনের জন্য বলেছে। এদিকে ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও জানান মহাসচিব। এই কমিটমেন্ট আমরা সবসময় করেছি। ডিবিসি নিউজ ডেস্ক।